হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন মক্কার পাশে ছিলেন, ইব্রাহিম নবী তাদের পাশে ছিল না, তাদের কাছে খাবারের মতো কিছু ছিল না। শিশু ইসমাইল পানির জন্য হাহাকার করছে। তখন ওই মুহূর্তে হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন পানির জন্য। মরুভূমির যে বালুগুলো রয়েছে এগুলো যখন আপনি দূর থেকে দেখবেন, রোদের তাপের কারণে এগুলো মরিচিকার মতো হয়ে যায়। দূর থেকে মরুভূমির বালু যখন দেখবেন তখন আপনার কাছে মনে হবে যেন সাগরের ঢেউ। সেখানে পাহাড় থেকে যেভাবে ঝর্ণা দিয়ে পানি পড়ে মনে হবে যেন সেখানে পানি আছে। হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করলেন মারওয়া পাহাড়ের মধ্যে পানি আছে, এই মনে করে সাফা থেকে মারওয়া পর্যন্ত দৌড় দিলেন। আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসলেন, এভাবে 7 বার চক্কর দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশ থেকে তার এই সাইকে, এই দৌড়কে কবুল করেছেন, এত পছন্দ করেছেন। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ হজ করতে যাবেন প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাফা মারওয়ার মধ্যে সাই করা ওয়াজিব করে দিয়েছে। শুধু কি তাই, সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা যেখানে লেগেছে সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি পেলেন না, শিশু ইসমাঈলকে মক্কা নগরীর কাবার পাশে তিনি রেখে গিয়েছিলেন। ইসমাঈল পানির জন্য, পানির পিপাসায় হাহাকার করছে, তৃষ্ণায় পানি পাচ্ছে না। হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাকে জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জমিন থেকে পানি বের করে দিলেন। হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে এসে দেখেন এখানে পানি, নিজে পান করলেন এবং নিজের সন্তানকে পান করালেন। এবং পানি যখন চলে যাচ্ছিল চতুর্দিক দিয়ে পানির চতুর্পাশে তিনি বাদ দিচ্ছিলেন এবং বলছিলেন জাম জাম, অর্থাৎ পানি থেমে যা, পানি কোথাও যাইস না। আল্লাহ তাআলা আকাশ থেকে এই শব্দটা শুনে এত পছন্দ করলেন, তিনি এই পানিকে কিয়ামত পর্যন্ত জমজমের পানি হিসেবে নামকরণ করে দিলে। আমরা যে জমজমের পানি খাই সেই পানিটাও ইব্রাহিমের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা যখন জমিনে লেগেছিল, জমিনে আঘাত করেছিল, আল্লাহ তাআলা তার পায়ের বরকতে সেখান থেকে জমজমের পানি দান করেছিলেন। জমজমের পানি কেমন পানি? এই পানি তো শুধু দুনিয়ার পানি পান করলে আপনার তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু জমজমের পানি যখন আপনি খাবেন তৃষ্ণা তো নিবারণ হবে, আপনার পেটের ক্ষুধাও নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ।